ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা মূলত ক্লায়েন্টের দেওয়া কিছু জিপ কোড yelp.com-এ কিছু স্পেসিফিক কিওয়ার্ড দ্বারা সার্চ করার পর যেসব সার্চ রেজাল্ট আমরা পাবো সেগুলোর ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে yelp.com-এ যাব, yelp.com। যার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন্ড আর এখানে নেয়ার, এখানে সার্চ বার। এখানে ফাইন্ডে মূলত কিওয়ার্ডটা বসাতে হবে। প্রত্যেকটা জিপ কোড আমরা দুটা কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করব, একটা হবে বার, একটা হবে নাইট ক্লাব। বার্স এবং নাইট ক্লাব। আচ্ছা, কিওয়ার্ডগুলো আমরা নোটপ্যাডে লিখে নিই। এটা হলো বার্স, বার্স, একটা হলো নাইট ক্লাব, সরি নাইট লাইফ, নাইট লাইফ, এই দুটা। তো আমি আপনাদের সাথে এরকম ফাইল শেয়ার করব, এরকম ফাইল অথবা আপনাদের দু একটা করে জিপ কোড শেয়ার করব। যে কোনো একটাকে জিপ কোডে অনেকগুলো গোটাই সার্চ রেজাল্ট পাবেন আপনারা, যেগুলো মূলত আমরা খুঁজতেছি। তো কতগুলো একটাতেই 2000 প্লাস থাকে, 1000 প্লাস থাকে, কতগুলোতে 50টা 60টা থাকে। যাও সে প্রসঙ্গে পরে আসতেছি। আমরা এরকম একটা করে জিপ কোড দেবো। সাপোজ আপনাকে আমি এই জিপ কোডটা দিছি, এই জিপ কোডটা 27708, এই জিপ কোডটা দিছি। আপনি ইউনিভার্সিটি নেম, এটা মূলত ইউনিভার্সিটির নেম, এটা দরকার নেই, এটা জাস্ট যখন এক্সেল ফাইল মেক করবেন তখন ওটা দরকার আছে। আপাতত আমি দেখাচ্ছি এটা এক্সেল, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। যাই হোক, এটা আপনি জিপ কোডটা এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ার এই জায়গাটা পেস্ট করবেন। জিপ কোড মূলত এই জায়গা হবে। আর এইখানে হবে কিওয়ার্ডটা হবে বার্ডস। প্রথমে আমরা বার্ডস দিয়ে শুরু করব। বার্ডস দিলে দেখেন অটোমেটিক বার্ডস নিয়ে নিছে, বার্ডস অ্যান্ড বার্ডস, লগ অন, স্পোর্টস, বার্ডস, এরকম আমরা কোনোটাই নেব না। আমরা উপর থেকে একদম শুধু বার্ডস সেটা নেব। সার্চ করলে অটো সার্চ নেওয়ার কথা, তো যখন নিচ্ছেন তখন আমরা সার্চে ক্লিক করলে সার্চ নেবে। সার্চ নিল, আমরা দেখতে পাচ্ছি এখানে শোয়িং 49টা বার্ডস দিয়ে জিপ কোডের আন্ডারে 49টা বার্ডস আছে, বার্ডের দোকান আছে এই জিপ কোডের আন্ডারে। যাই হোক, এখানে শো করতেছে 49টা। তো এরকম প্রত্যেক পেজে 10টা করে শো করবে, 1 to 10। আমরা যখন পেজ 2-তে যাব, নিচ থেকে পেজ 2-তে যাব, 21 থেকে 11 থেকে 20 দেখাবে, এরকম প্রত্যেক পেজে 10টা করে। যাই হোক, প্রথম পেজে আমরা এরকম 10টা পাবো, 1 থেকে 10 পর্যন্ত। আর প্রত্যেকটা নিউ ট্যাব করব, প্রত্যেকটা নিউ ট্যাব করে নেব। দশটাই নিউ ট্যাব করে নিলাম। এখন আমরা প্রত্যেকটা নিউ ট্যাবে যাব, যার পর দেখব যে এখানে ওয়েবসাইট আছে কিনা। এটা মূলত একটা বারের দোকান, 6 প্লাটস। এটার গেট ডিরেকশন দিছে, ফোন নাম্বার, মেসেজ টু বিজনেস, এটা লেখা আছে। যার নিচে ওয়েবসাইট দেওয়া থাকবে। তো যেটা ওয়েবসাইট থাকবে সেটা কেবল রাখবার, যেটা ওয়েবসাইট নাই সেটা রাখবো না। এটা শুধু ফোন নাম্বার আছে, ওয়েবসাইট নাই, অথবা এটা আমরা কেটে দেবো। এটা ওয়েবসাইট আছে, এটা রাখলাম। এটা ওয়েবসাইট নাই, এটা ওয়েবসাইট কেটে দিলাম। এটা ওয়েবসাইট আছে, এটা ওয়েবসাইট আছে, এটা ওয়েবসাইট আছে, এটাও ওয়েবসাইট আছে, এটাও ওয়েবসাইট আছে, এটাও ওয়েবসাইট আছে। তো আমরা ওয়েবসাইট আছে এগুলো রাখবো, ওয়েবসাইট নাই যেগুলো এই কারণে কেটে দেবো, কারণ আমরা ইমেইল খুঁজতেছি। আর ওয়েবসাইট থাকলে যে দোকানটাতে ওয়েবসাইট আছে ওই দোকানের ওয়েবসাইটে ঢুকে কেবল আমরা মেইলটা খুঁজে বের করবো। আদারওয়াইজ অন্য কোনো পদ্ধতি আমাদের অবলম্বন করার দরকার নাই।
তো আমরা এখন এই একটা করে ওয়েবসাইটে যাব, এটার জন্য একটা করে ওয়েবসাইটে যাব। আমরা মূলত এদিক থেকে শুরু করতে পারি, এদিক থেকে শুরু করলে আস্তে আস্তে একের পর এক শেষ করবো। যাই হোক, এখানে ওয়েবসাইটে ক্লিক করলাম, ওয়েবসাইটটা লোড নিচ্ছে। মাইক্রোসফট এক্সেলে একটা নতুন শীট ক্রিয়েট করে নিই, যেখানে থাকবে, এখানে থাকবে নেম, তারপরে ওয়েবসাইট, তারপরে ইমেইল, তারপরে জিপ, তারপরে ইউনিভার্সিটি। আচ্ছা যাই হোক, এটা হলো কিওয়ার্ড। আচ্ছা, এটা করে নিলাম। যাকে এই ওয়েবসাইটটাতে আসছে, আমরা এখান থেকে ক্লিক করে ওয়েবসাইটটা পেলাম। এই ওয়েবসাইটে মেইল কোথায় আছে? মেইল মূলত আমরা কন্ট্যাক্টে পাবো। এখানে কন্ট্যাক্ট দেখেন, উপরে কোনো কন্ট্যাক্ট অপশন মূলত উপরে বাম পাশে, সরি ডান পাশে অথবা নিচে থাকে। নিচে এখানে কন্ট্যাক্ট আছে, এখানে আছে, উপরে এখানেও থাকে। যাই হোক, এটাতে নিচে দিছে, উপরে নিচে দুটো জায়গায় থাকে, উপরে নিচে অথবা নিচে আর কি। দেখবেন কন্ট্যাক্ট এই ধরনের কিছু একটা লেখা থাকে। তো কন্ট্যাক্টে ক্লিক করলে আমরা ইমেইল দেয়া থাকে। তো ইমেইল এটাতে আমরা দেয়া দেখতে পাচ্ছি না, এখানে ফোন নাম্বার দিচ্ছে, ইমেইল ফর্ম দিচ্ছে, সরি ইমেইল এখানে ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট দ্বারা ইমেইলের ফরম্যাট তৈরি করছে, এখানে ইমেইল দেওয়া লাগবে। ইমেইল করতে চাইলে ওদের এইভাবে করতে হবে, ডিরেক্ট কোনো ইমেইল দেওয়া নাই, সো এটার দরকার নাই। এটা যেহেতু আমরা ইমেইল পেলাম না, তখন এটা আমরা স্কিপ করবো। নেক্সট অন, তারপরটা আমরা চাইলে এগুলা লোড দিয়ে রাখতে পারি, আস্তে আস্তে লোড নেই। আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে কিভাবে করলে এটা বেশি দ্রুত কাজটা এগোবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, আমরা কন্ট্যাক্টে ক্লিক করি। এখানেও যে ইমেইলের ফরম্যাট দেওয়া আছে, ডিরেক্ট কোনো ইমেইল দেওয়া নেই আমরা দেখতে পাচ্ছি, তো এটা স্কিপ। তারপরে এই সাইটটা কন্ট্যাক্ট, প্রত্যেকটা সাইট যেগুলো সাইট লোড নিয়েছে, আমরা এই সাইটটা কিছুক্ষণ আগে আমরা ভিজিট করলাম। একটা সাইট ডাবল থাকতে পারে, যখন দেখবেন যে একটা সাইট ডাবল হয়েছে, তো ওটা নতুন করে ভিজিট করার দরকার নাই। ডুপ্লিকেট কোনো মেইল আমরা নেব না, একটা জিনিস দুবার নেব না, সোজা কথা। তো কন্ট্যাক্ট ক্লিক করার পর দেখেন এই ধরনের কন্ট্যাক্ট ক্লিক করে এই ফরম্যাটটা পেলাম। এখানে গুগল ম্যাপের দিছে। যা হোক, এখানে যে ইমেইলের এখানে ইমেইল ভিতরে হাইপার লিঙ্ক করে দিছে ইমেইল। তো এখান থেকে আপনার কপি ইমেইল অ্যাড্রেস, এটা কীভাবে বুঝবেন? এখানে যখন ইমেইলের উপর আপনার এই যে মাউসের কার্সরটা নেবেন, নিচে দেখেন ঠিক এই জায়গাটায় ইমেইল শো করবে। কাইন্ডলি দেখেন, এই তো মেইল শো করছে। যা কপি ইমেইল অ্যাড্রেস, এটা ইমেইলে পেস্ট করলেন। ওয়েবসাইটটা হলো এখান থেকে পর্যন্ত, ওয়েবসাইটটা নিলাম। আর নেমটা কি হবে? আমরা এটা থেকে এটাতে আসছি, মানে এটাতে এই ওয়েবসাইটে ক্লিক করবো, এটাতে গেছি, তার নাম হলো এটা দেখেন, আমরা ডিরেক্ট যদি এখান থেকে নিয়ে এখানে পেস্ট করি, অনেক বড় ফন্ট হয়, দেখতে খারাপ লাগে, কাজের স্পিডের মধ্যেও বাধা দিচ্ছে। তো আমরা নোটপ্যাড করে নিলাম। নোটপ্যাডে যদি আপনারা এটা পেস্ট করে জাস্ট নোটপ্যাড পেস্ট করে কন্ট্রোল এক্স করে, মানে কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে এখানে যদি আপনারা পেস্ট করেন, ফন্টটা অটোমেটিক ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবেই ওয়েবসাইটটা লোড নিচ্ছে না, যাই হোক একটু দেরি করবেন লোড নেওয়ার পর কাজ করবেন। আমি আপনাদের দ্রুত দেখানোর জন্য যেটা করতেছি, এটা wix.com, এটা মূলত একটা ডোমেইন সাইট।
এটা হতে পারে না, বারের কোনো দোকানের সাইড ওটা তো হতে পারে না। এটা কন্টাক্ট আস ক্লিক করলেন, এটা থেকে আমরা এটাতে গেছি। এখানে ইমেল ফরম্যাট দিচ্ছে, কিন্তু ইমেল করার মতো কোনো অপশন নেই, ডিরেক্ট ইমেল কোনো দেওয়া নেই। তো তখন আমরা এটাও স্কিপ করব। যখন এই পেজটা শেষ, পেজ 2 সবগুলো নিট আপ করলাম, সবগুলো নিট আপ। সরি, ব্যাক বাটনে ক্লিক লাগছে। 1 2 3 4 5 6টা। আচ্ছা, ফার্স্ট 6টা আমরা করছি, 17 পর্যন্ত করে করছি, 18 19 20। যা হোক, এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলাম। এটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নিলাম, ওয়েবসাইটে গেলাম। এটা ওয়েবসাইট না, এটা কেটে দিলাম। এটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলাম। এটার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলাম। এটার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলাম। এটারও তাই, এটারও তাই, আর এটারও তাই। এখন এগুলা লোড নেই। খুব ভালো না নেট স্পিড হলে কাজটা অনেক দ্রুত করতে পারবেন। এটা কন্ট্যাক্ট, সরি এটা কানেক্ট। কন্ট্যাক্ট আছে, এখানে আছে নিচে। কন্ট্যাক্ট ক্লিক করার পরে এখানে মেইল দেখতে পাচ্ছি, এই তো মেইল। এখানে অনেকগুলো মেইল আছে, যে কোনো একটা আপনি নিলেই চলবে, যে কোনো একটা মেইল নেবেন। ওয়েবসাইট এখান থেকে পর্যন্ত। এটা থেকে আমরা ওই সাইটটা গেছি, তো এই নামটা নিয়ে এটা আর এটার ওয়েবসাইটে কেটে দিলাম, ওটা তো দরকার নেই। লোড নিচ্ছে। কন্ট্যাক্ট আস বিভিন্ন জায়গা থেকে নিচে উপরে আপনাদের খেয়াল করতে হবে কন্ট্যাক্ট আস কোথায় আছে। লোকেশন, ডিরেকশন এগুলোর মাঝেও আমাদের সাথে ক্লিক করলে আপনি মেইল পেতে পারেন। এখানে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট ক্লিক করে করে রাখলেন, ওইগুলা লোড নিক। আপনি যেগুলো লোড হয়ে গেছে ওগুলাতে কাজ ছাড়েন। আচ্ছা, এটা অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট। এটার কন্ট্যাক্ট কাজ নেই, অ্যাবাউট আস কিংবা ডিরেকশন এগুলোতে গেলে আমাদের সাথে মেইল পাওয়া যায়। ডিরেকশনে গেলাম, ডিরেকশনে গেলে এই ডিরেকশন দেখাচ্ছে আসলে মূলত কোন জায়গায় গুগল ম্যাপে। যাকে এটা মেইল দেওয়া নেই, এটা কেটে দিলাম। এই সাইটটায় অনেক মেইল আছে, যে কোনো একটা নেবেন আপনি। তবে ইনফো মেইল, ইভেন্ট মেইল এগুলো মূলত আমি খুঁজতেছি, কারণ ক্লায়েন্টের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সাইট আছে, ইভেন্ট অর্গানাইজার সাইট। ওরা মূলত এটা দিয়ে ইমেল মার্কেটিং করবে, এটার জন্য একটা সাইট। নেক্সট অন, এটাতে ইমেইল, অনেক সময় ইমেইল কন্ট্যাক্ট আস কিংবা এরকম ইয়েতে এরকম ইমেল ফরম্যাট দেওয়া আছে, এখানে ইমেল নামটা লিখে ইমেল করতে হয়। কিন্তু দেখবেন যে এরকম আইকন দেওয়া থাকবে, যে এরকম মেইলের আইকন, এরকম মেইলের আইকন থাকবে, আইকনের মধ্যে ইমেল হাইপার লিঙ্ক করা থাকে। তো ওগুলো থেকে আপনি কপি ইমেল অ্যাড্রেস করে নেবেন, যখন ওই মেইল নাই। তো আমরা নিচে দেখি, এই তো ইমেইল, এই যে ইমেইল দেখতে পাচ্ছি।
ইমেল কই আছে সেটা আপনি 10-12টা করলে বুঝতে পারবেন ইমেল কই আছে, আপনি এক্সপার্ট হয়ে যাবেন ইমেল আসলে কই থাকে না থাকে এটা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা হয়ে যাবে। আর যাই হোক এটা হয়ে গেল। তো তারপরটা এটার জন্য দেখেন এখানে কন্ট্যাক্টে ক্লিক করলাম, ওয়েবসাইটের এটা কন্ট্যাক্ট, এই ওয়েবসাইটটা আটকে গেছে মনে হয়, উঠতেছে না। আচ্ছা যাই হোক, আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম তার একটা নমুনা পেয়ে গেছি। এটাতে মূলত ইমেল দেওয়া নেই, জাভাস্ক্রিপ্টের মধ্যে ইমেল হাইড করা আছে, এটা ইমেল শো করতেছে না। যাই হোক ইমেল নাই, ইমেল ফরম্যাটিং ইমেল দেওয়া আছে। তো এখানে দেখেন এটাতে ইমেইল যেটা দেখাতে চাচ্ছিলাম যে ইমেইল কন্ট্যাক্ট আস দেওয়া আছে, তারপরেও ইমেইল নাই। কিন্তু আপনি নিচে যান, এখানে দেখেন ইমেইল, আপনি যেটা বললাম কিছুক্ষণ আগে যে ইমেইলের আইকনের মধ্যে ইমেল থাকে, এখানে ইমেল আইকনের মধ্যে গেলে দেখবেন এখানে ঠিক এই জায়গাটায় ইমেল শো করতেছে। কপি, যা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, কপি ইমেল অ্যাড্রেস পেস্ট। এটা সরি এটা আমি বার আর নাইট লাইভ রাখছি বলে পেস্ট করতে সমস্যা হচ্ছে। যাই হোক আপনারা একদম ফাঁকা করে নেবেন সম্পূর্ণ, বার আর নাইট লাইভ সেটা মনে রাখা খুব কঠিন জিনিস না। যাই হোক আপনাদের দেখাও বলে ওটা রাখছি। যাই তো কন্ট্যাক্টে ক্লিক করার পরে এই পেজটা আসছি কিন্তু কিছু নাই। তো এভাবেই মূলত এই পেজটা এভাবে করতে 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 যখন এই 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এইভাবে শেষ হয়ে যাবে, তখন শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল। তো তারপর বার শেষ, তখন আবার লিখবে নাইট লাইভ, NIGHT। আচ্ছা নাইট লেখার পরে নাইট লাইভ চলে আসছে, নাইট লাইভে ক্লিক করলাম, অটোমেটিক রিফ্রেশনেস নিচ্ছে না, নিচ্ছে না। তো আমরা সার্চের অপশনে ক্লিক করলাম, এখানে 11টা শো করতেছে নাইট লাইভের জন্য। মূলত বারে যেগুলো থাকে, যে দোকানে বার আছে, যে শপে বার আছে, সে রূপে নাইট লাইভের নাইট ডিজে ড্যান্স এগুলো হাবিজাবি এগুলো আছে থেকে থাকে। তো সেজন্য আপনি দেখবেন যে এগুলা যখন একটা নিউট আপ করবেন, দেখুন যে আমি বারের জন্য যেটা রিসার্চ করলাম সেটা আবার নাইট লাইভে আছে, একটা কাজ দুবার করা লাগতেছে, কিন্তু আমরা একই মেইল দুবার নিতে চাচ্ছি না। তো সেজন্য আমাদের সহজ কিছু বুদ্ধি আছে, সহজ পদ্ধতি হলো Ctrl F করবেন, Ctrl F দিয়ে ফাইন্ড অপশন, এই যে ফাইন্ড অপশন চলে আসছে, ফাইন্ড বার যে চলে আসছে, এটা আসলে এখানে লিখবেন বারস, BAR, শুধু BAR লিখবেন, বার লিখবেন। তারপরে এই যে 1 নম্বরে নাইট লাইভের জন্য যেটা আসছে 6 প্লাটে, সেটার জন্য দেখেন নিচে এগুলা ট্যাগ করা আছে। এই দোকানে কি কি জিনিস আছে যেগুলা একটা দোকান আপনি জেনে থাকবেন যে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে সেটা কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেটাকে পাওয়া যাবে, এরকম কিছু কিওয়ার্ড ট্যাগ দেওয়া থাকে। এরকম যে এটাতে এই দোকানে আছে ট্যাপস বার্স, উইন বার্স এগুলো আছে। এই দোকানটায় আছে কপি অ্যান্ড টি আছে, বার্স আছে। এই দোকানে বার আছে, তো যেটাতে বার নাই এটাতে দেখেন বার নাই, এটা লগনস, এটা বার নাই, তো নিলেন লোকাল, এটাতে বার নাই। আমরা নাইট লাইভ খুঁজতেছি, এটাতে বার আছে, অর্থাৎ বার যেটা আসছে সেটা তো আমরা এর আগের বারই খুঁজলাম, যে বার দিয়ে সার্চ করবো। এটাতে দেখেন বারের কোনো অপশনই নাই এখান দিয়ে। তো যাই হোক এটাতে বার আছে, এটাতে বার আছে, তো এটাতে আমরা এখানে কিন্তু 10টা রিসার্চ করা থেকে বেঁচে গেলাম, মাত্র 2টা রিসার্চ করা লাগতেছে। পেজ 2 বার এন্টার দিবেন। যদি এরকমভাবে না নেয় তো তখন একটা অক্ষর কেটে নিয়ে আবার ওই অক্ষরটা বসালে অটো নিয়ে নেবে সার্চটা। তো এটাও বার নেই, তো এটা নেব আমরা, দুটোই সার্চ করব। দেখেন ওয়েবসাইট আছে, এটা ওয়েবসাইট আছে, আর এটা ওয়েবসাইট নাই। তো এই তো কন্টাক্ট কিছু তো ওয়েবসাইট বাবা। আচ্ছা ভালো কথা, এখানে এই সাইটটা আমরা প্রথমে একদম ফার্স্ট রিসার্চ করছিলাম, তো মনে পড়ে আমাদের সাথে বার দ্বারা সার্চ করার পরেও ওরকম পাওয়া যাবে যে একটা ডুপ্লিকেট সাইট।
এটা জাস্ট মনে রাখবেন যে কী করছিলাম আর কী করিনি। কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে ক্লিক করার পর আমার এই পেজটা পাচ্ছি। এখানে দেখেন কোনো ইমেলিং জাভাস্ক্রিপ্ট ফরম্যাট নাই, কোনো ডাইরেক্ট ইমেল দেওয়া নাই, কিন্তু এখানে জেনারেল ম্যানেজার লেখা আছে আদার্স ডেপ, এখানে লেখা আছে লাউরেন ফেলিস। তো যা হোক এদের নামের নিচে একদম হাইপারলিঙ্ক করা আছে মেইল, এখানে দেখতে পাবেন ঠিক এই জায়গাটা, ইমেইল দেখতে পাবেন। তো এটা কপি করে নিয়ে এখানে পেস্ট, যে কোনো একটা মেইল নিলে চলবে, দুজনের মধ্যে থেকে একটা নিলে চলবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি জিপ, ইউনি, কিওয়ার্ড এগুলো বসাচ্ছি না কেন? মূলত আমরা একটা জিপের জন্য কিন্তু এত কিছু করতেছি। তো জিপটা বারবার একবার করে বসানোর কোনো দরকার নাই। যখন একটা জিপ শেষ হবে ডিরেক্ট একদম জিপ বসায় নেব, জাস্ট জিপ কপি পেস্ট মেরে বসায় নেব। আর ইউনি তো জিপের সাথে যে ইউনিভার্সিটিতে রিলেটেড, যে ইউনিভার্সিটি দেবে একটা জিপ একটা ইউনিভার্সিটি, ওটাই বসায় নেব। এইভাবে যেভাবে জিপ বসাবো ওটাই। আর কিওয়ার্ডটা দেখেন, খেয়াল করবেন, যখন সাপোজ আপনি এই পর্যন্ত বার করার পর বার শেষ, তো এখান থেকে বার বসাতে এই পর্যন্ত বসালেন, বার শেষ, এ পর্যন্ত বার শেষ। এ পর্যন্ত বার শেষ। এখন এটা আবার নাইট লাইভ উল্লেখ করতে হবে আমাকে। নাইট লাইভ দেখো না, আমি অসুস্থ মানুষ, আমি তো ঠিক মতো আসি না, তরকারিটা সহকারে কি খাওয়া লাগে? তাহলে আমাকে ফোন নাইট লাইভ এটা উল্লেখ করতে হবে। তো আমরা এটা নিশ্চয়ই আমরা করে নিতে পারবো সবাই, এটা কোনো ব্যাপার না। যাক এভাবেই, ঠিক আছে। যখন বারেরটা শেষ হবে তখন বার শেষ, সে পর্যন্ত আবার নাইট লাইভ শুরু হলে নাইট লাইভ একই জিপ করবে, তো নাইট লাইভ যত দূর পর্যন্ত আসে এভাবে করবে। ফাইল সেভ দেওয়ার কথা বলবেন না, ফাইল সেভ দেবেন। যা হোক সেভ করে তো এই তো দেখালাম। যা হোক আর কিছু তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো যা হোক এই পর্যন্তই, এভাবেই করবেন। তো সবাই এক একজনকে এক একটা জিপ কোড আর ইউনিভার্সিটির নেম দেবো, ওইভাবে ঠিক কাজ করবেন। অ্যান্ড বার্ডস আর নাইট লাইভ দিয়ে সার্চ করে আমাদের সাথে কিন্তু ইএলপ দিয়ে কাজ করতে ইএলপ এরকম হয়ে যায় যে ইএলপ আর নিচ্ছে না, আপনার পিসিতে আইপিটা ব্লক করে দিতে পারে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, অথবা পিসিটা রেস্টার্ট দিয়ে রিফ্রেশ করবেন, ওই ব্রাউজারের ক্যাশ অ্যান্ড কুকিজ ডিলিট করে আবার শুরু করলে পরে আবার হয়ে যাবে, আবার নতুন করে নিতে দেবে, সমস্যা নেই। তো এই তো অবস্থা। আর প্রত্যেক দিন আমাকে মাগরিবের আজানের মধ্যে ফাইল জমা দিতে হবে, যে জিপ কোডটা নেবেন সেটা। আর সেটা যদি কমপ্লিট না হয়ে থাকে, অনেক দূর কমপ্লিট করা মানে কমপ্লিট করতে আরেকটা দিন লাগবে কিংবা আরও কিছু সময় লাগবে, তখন আমাকে আপনি অবশ্যই জানাবেন যে সময় লাগবে। তো এরকম তো ক্লায়েন্ট চাচ্ছে যে প্রতিদিন ডেইলি যেন তাকে আপডেট দেওয়া হয়। প্রজেক্টটা মোটামুটি বড় আপাতত আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে মোটামুটি বড়, কারণ মিনিমাম 20,000-এর মতো এরকম ওয়েবসাইট রিসার্চ করা লাগতে পারে। যা হোক ওয়েবসাইট অনেক কম থাকে, প্রথম দিকে একটু থাকে, তারপরে দেখা যায় যে 8-10 পেজ পড়ে, তারপরে ওয়েবসাইট থাকে না বেশি। আর একই সিমিলার ওয়েবসাইট বারবার আসতেছে, সেম ওয়েবসাইট, তো একই ওয়েবসাইট দুবার তো আমরা নেব না। আর মাইক্রোসফট এক্সেলে আপনারা হয়তো
কি বলে ডুপ্লিকেট কোনো কিছু হলো কি না, ডুপ্লিকেট কোনো এক ইমেইল আপনারা দুবার নিলেন কিনা, এটা আপনারা কিভাবে ডিলিট করবেন, এটা মূলত এটা আপনারা হয়তো অনেকে জানেন, আপনারা অনেকে জানা থাকতে পারে। তো তারপরে আমি দেখাচ্ছি যাতে করে আপনারা ওই জিনিসটা রিমুভ করে আমাকে দিতে পারেন। তো কিভাবে করবেন সেটা, আপনারা মূলত যদি সবটুকু এরকম করেন, ড্রাগ করে সবটুকু এরকম ড্রাগ করে করেন, তাহলে সবগুলো রিমুভ আসলে ডুপ্লিকেট ধরা পড়ার পর এগুলো যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো কালার হয়ে যায়। তাহলে ওগুলো কালার হয়ে যায়। তো কিছু কিছু কালার পরে কাটা যায়, হয়তো ঠিক কীভাবে কাটে ওই কাটা আমার এটা জানা নাই। যে যা হোক, বাইরে আপনার শুধু মেইলটা, যেহেতু মেইল ডুপ্লিকেট হলে যদি আপনার এই মেইলটা ডুপ্লিকেট হয়, তার মানে এটাও ডুপ্লিকেট পুরোটা, তখন আপনি সেলটা এইভাবে ডিলিট করে দিতে পারবেন। তো যা হোক, আমরা শুধু মেইল বারটা এইভাবে সিলেক্ট করে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করে হাইলাইট সেল রুলস থেকে এই পাশে আসবেন। হাইলাইট সেল রুলস থেকে এই পাশে এসে একদম নিচে দেখবেন ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করলে এরকম ডুপ্লিকেট, আর এখান থেকে সিলেক্ট করে দেন আপনি ইউনিক সিলেক্ট করে দেন, শুধু ইউনিকগুলো ধরবে, আর ডুপ্লিকেটগুলো শুধু ডুপ্লিকেট, আর কালার এখান থেকে নিতে পারবেন। এখানে আপনি কালার নিচ থেকে করতে ম্যানুয়ালি দিতে পারবেন। যে ওকে ক্লিক করলে এই ফাইলে যতগুলো ডুপ্লিকেট মেইল আছে এগুলো ধরে ফেলছে, দেখেন কালার হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি একটা মনে করেন সাপোজ ধরেন, দেখেন খেয়াল করেন এই মেইলটা আর এই মেইলটা কিন্তু সেম, এটাও সেম, একই মেইল 3 বার নেওয়া হয়েছে। তো আমি যদি এটা একবার ডিলিট করি, ডিলিট করলাম, ডিলিট করার পরে যেহেতু আর দুটো আছে, মানে একটা জিনিস শুধু একবারই রাখবে। দেখেন এটা যদি এটা ডিলিট করা মাত্র ওটা মিশে গেল। দেখেন এটা ডিলিট করবো, এটা মিশে যাবে, এটা ডিলিট করবো আর এটা মিশে যাবে, কারণ ওটা একক হয়ে গেল, ক্লাসিক। তো এইভাবে আপনারা ডুপ্লিকেটগুলো এরকম রিমুভ করে ফাইল একদম ঠিকঠাক করে আমাকে দিবেন কেবল। তো আমি আবার ফাইলটা প্রিপেয়ার করতে গেলে অনেকগুলো ফাইল আসবে, আমি ঝামেলা পড়ে যাব। তো নিজ দায়িত্বে নিজেরা এগুলো করবেন। আরও কিছু নতুন ফ্রিল্যান্সার যারা আসতেছেন তাদের জন্য এই জিনিসটা ডুপ্লিকেট রিমুভিং, এটা এক্সেল অ্যাডভান্স ফরম্যাট, অনেকেই জানেন না, জেনে থাকে না। যা হোক, অনেকে আবার হাইপার লিঙ্ক ডিলিট করতে পারেন না, মনে করেন যে এটা এরকম হাইপার লিঙ্ক করা আছে, এটা হাইপার লিঙ্ক শো করতে, যেটা রিমুভ করতে পারেন না। তো রিমুভ করার জন্য অনেকের অনেক পদ্ধতি, আমি নিজ থেকে কিছু পদ্ধতি করতে বেরিয়েছে। যাই হোক, আস্তে আস্তে করতে নিজে শিখে গেছি। যাই হোক, যে কোনো একটা সেলে নন লিখবেন, NONE, নন লিখলেন, লিখে এটা কপি করলেন। কপি করে সাপোজ এই সেলে পুরোটার মধ্যে 70% হাইপার লিঙ্ক করা আছে, কিছু নাই। যাই হোক, পুরোটা সেলে করে এখানে পেস্টের এখানে যার পরে পেস্ট স্পেশাল, এখানে যে মাল্টিপল সিলেক্ট করে দিয়ে দিবেন। এখানে নিচে লোড নিচ্ছে, হাইপার লিঙ্ক শেষ, ওকে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেল নাকি? আচ্ছা, যা হোক, এখন এটা কেটে দেন। দেখেন এখানে আর হাইপার লিঙ্ক নেই, এখানে শুধু লিঙ্কিং করা আছে, কিন্তু হাইপার লিঙ্ক আর শো করবে না, এখানে আর হাইপার লিঙ্ক নেই। ঠিক আছে? তো এক চুটকিতে মনে করেন হাইপার লিঙ্ক সব শেষ। ইমেইলের হাইপার লিঙ্ক থেকে অনেক সময় দেখা যায় একটা হাইপার লিঙ্ক রিমুভ করা লাগতেছে। যাই হোক, এই তো অবস্থা। নতুন ফ্রিল্যান্সাররা যারা আছেন এই কাজগুলো শেখেন, আর ইমেইল কীভাবে রিসার্চ করতে এগুলো শেখেন, স্কিল বাড়বে আপনাদের। বিভিন্ন ধরনের কাজ আছে ওডেক্সে ইমেইল রিসার্চ রিলেটেড অনেক কাজ আছে। এই কাজটা করলে আপনার ওয়েবসাইট রিলেটেড যত রিসার্চ আছে শিখে ফেলতে পারবেন একমাত্র ইমেইল রিসার্চের মাধ্যমে। তো আল্লাহ হাফেজ। কারো যদি কোনো প্রশ্ন থাকে স্কাইপে জিজ্ঞেস করুন, আর কাইন্ডলি আমাকে ফোন দিবেন না, ফোন দিলে আমার খুব বিরক্ত লাগে। অনেকেই ফোন দেয়, এমন হয়েছে যে স্কাইপে থেকে ফোন নাম্বার নিয়ে ফোন দিচ্ছেন, এটা খুব ডিসগাস্টিং একটা ব্যাপার, আমার বিরক্ত লাগে। যা হোক, আল্লাহ হাফেজ, রাখি। হ্যাঁ, ওটা আচ্ছা, ধন্যবাদ সবাইকে।